নমস্কার বন্ধুরা। আজকে আমাদের আলোচনার কবিতা হলো পৃথিবী বারুক রোজ। এই কবিতাটি লিখেছেন নবনীতা দেবসেন। তো এই কবিতাটি নেওয়া হয়েছে নবনীতা দেবসেনের লেখা কাব্যগ্রন্থ রক্তে আমি রাজপুত গ্রন্থটির 20 নম্বর কবিতা হলো এই কবিতাটি। তো পৃথিবী বারুক রোজ কবিতাটি হলো সনেট জাতীয় কবিতা। সনেট জাতীয় কবিতা সম্পর্কে তোমরা সংক্ষেপে জেনে রাখো যে এই কবিতাটি হলো এমন এক ধরনের কবিতা যার কিনা প্রত্যেকটা লাইনে কিন্তু 14টি মাত্রা থাকে। সাধারণত এই মাত্রাগুলো হয় 8 মাত্রা এবং 6 মাত্রার, এবং এই কবিতাগুলো কিন্তু 14টি চরণ বা 14টি পংক্তির হয়। অর্থাৎ কিনা আমরা সহজ ভাষায় বলতে পারি 14টি লাইনের হয়। তো যাই হোক, এই কবিতাটি সম্পর্কে আলোচনার পূর্বে আমরা একটা কথা জেনে রাখি। সেটা হলো, কবি এই কবিতাটি লিখেছেন কিন্তু মানুষের যে উন্নতি বা সভ্যতা, সেই সভ্যতা যেমন মানুষকে একদিকে অনেক উন্নত করেছে, মানুষের কাজ অনেক আসান করে দিয়েছে, অনেক সহজ করে দিয়েছে, তেমনি এই সভ্যতায় কিন্তু মানুষকে অনেক কুঁড়ে বা অলস করে দিয়েছে। এবং এটা কিন্তু মানুষ জাতির পক্ষে আগামী দিনের জন্য একটা খুব খারাপ সংকেত। তো সেই রকমই কবি সেই কথাটা বলার জন্যই এই কবিতাটি লিখেছেন যে পৃথিবী, অর্থাৎ যে পৃথিবীকে আমরা জানি এত সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা, আমাদের এই পৃথিবী এত বিভিন্নতার বৈচিত্র্যতার পৃথিবী, সেই পৃথিবী কোনো মতেই আমাদের কাছে যেন কখনো ছোট হয়ে না আসে। সেই ছোট হয়ে আসাটা কী অর্থে বুঝিয়েছেন, সেটা পৃথিবীর আকারে ছোট হওয়া কবি বলতে চাননি। কবি বলতে চেয়েছেন, যেমন ধরো ইউরোপ মহাদেশে কোনো একটা ঘটনা ঘটল, সেটা তো বেশ কিছু বছর আগেও সেই ঘটনাটা ঘটলে আমাদের ভারতবর্ষে সেই ঘটনার খবর পৌঁছতে পৌঁছতে বহু দিন লেগে যেত। কিন্তু এখন আমরা যন্ত্র সভ্যতার উন্নতির ফলে এই যে মোবাইল ব্যবহার করছি বা টেলিফোন ব্যবহার করছি, হ্যাঁ, ইন্টারনেট ব্যবহার করছি, ফেসবুক, টুইটার, এর ফলে কি কোনো একটা ঘটনা বিশ্বের যে কোনো জায়গায় ঘটলেই সেটা আমরা মানে সেকেন্ডের মধ্যে সেই খবরটা পেয়ে যাচ্ছি। তো এটা একটা যন্ত্র সভ্যতার বিরাট উন্নতি। কিন্তু আবার এদিক থেকে ভেবে দেখলে দেখা যাবে যে আমরা ঘরে বসেই যদি সব কিছু জানতে পেরে যাই, সব কিছু বুঝতে পারি, সব কিছু যদি হাতের কাছে পেয়ে যাই, অর্থাৎ পৃথিবীটাকেই যদি আমরা হাতের মুঠোর মধ্যে পেয়ে যাই, তাহলে কি পৃথিবীর যে আসল সৌন্দর্য, সেটা কি আমরা সত্যি সত্যি নিজেরা খুঁজে নিতে চাইবো কখনো? চাইবো না। তার কারণ, আমি খুব শখ যে আমি দার্জিলিংয়ে গিয়ে দার্জিলিংয়ের সৌন্দর্য দেখব। কিন্তু দেখা যাচ্ছে যে আজকালকার দিনে তোমরা জানো ইউটিউব এর যুগ। ইউটিউবে কেউ একজন দার্জিলিংয়ের সমস্ত দৃশ্যটা সুন্দর করে এডিট করে ভালো করে সেখানকার বর্ণনা করে বলল। সেক্ষেত্রে আমার কিছুটা হলেও একটা সেটা দেখে একটা সন্তুষ্টি আসবে, এবং এর ফলে আমি আর চাইবো না যে টাকা খরচা করে পরিশ্রম করে। বেশিরভাগ ক্ষেত্রে এইরকম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই পৃথিবীকে আমরা জানছি, আমাদের প্রযুক্তির উন্নতি হচ্ছে, খুব ভালো কথা। কিন্তু তার মানে এমনটা যেন কখনোই না হয় যে পৃথিবীকে নিজে খুঁজে নেওয়ার, নিজে জানার চেষ্টাটা যেন আমাদের কখনোই থেমে না যায়। সেটাই কবি বলতে চেয়েছেন যে বিশ্ব ছোট হয়ে যাক হস্তধৃত আমলকির মতো। তো আমাদের পৃথিবীটা যেন আমাদের একদম হাতের মুঠোয় এমন চলে না আসে যে আমাদের আর বাইরে পৃথিবীটাকে খোঁজার প্রয়োজন না পড়ে। সেটা যেন না হয়। বরং যেন এমন হয়, আমরা পৃথিবীকে জানছি প্রযুক্তির মাধ্যমে, সব ঠিক আছে, কিন্তু তবুও পৃথিবীকে নিজে খুঁজে নেওয়ার, পৃথিবীর যে কোনো জায়গায় নিজের থেকে যাওয়া, নিজে পর্যবেক্ষণ করা, এটা যেন আমরা করি। আমরা যেন শুধুমাত্র প্রযুক্তির উপরে নির্ভরশীল হয়ে না থাকি। এ আমার প্রার্থনীয় নয়। তাই কবি বলেছেন কি, পৃথিবী আমাদের কাছে ছোট হয়ে আসুক প্রযুক্তির মাধ্যমে, সেটা কবি চান না। আমি চাই পৃথিবী ছড়াক, আমার পৃথিবী আমি পরিশ্রম করে খুঁজে নেব। যে কথাটা তোমাদের প্রথমেই কবিতার ভাববস্তু বোঝাতে গিয়ে আমি বলেছি, যে কবি চেয়েছেন সমস্ত কিছু আমরা ইন্টারনেট, ফেসবুক, টুইটার ইত্যাদির মাধ্যমে আমরা জানবো, প্রযুক্তির মাধ্যমে আমরা জানবো, কিন্তু আমার পৃথিবীকে আমি পরিশ্রম করে খুঁজে নেবো। আমি কিন্তু ঘরকুনো হয়ে থাকবো না। আমি ঘরে বসেই সবটা পেয়ে গেলাম বলেই যে আমি ঘরে থাকবো বা আমি অহংকার করব যে আমি তো সব জেনে গেছি, তাহলে আমি কেন এটা সেই জায়গায় গিয়ে খুঁজবো বা আমি অনুসন্ধান করব, এটা যেন না হয়। পৃথিবী বিস্তীর্ণা হও। বিস্তীর্ণা হও মানে কি, আরও ছড়িয়ে পড়ো। ছড়িয়ে পড়ো মানে কি, আকারে ছড়িয়ে পড়ার কথা বলেননি। বলেছেন পৃথিবী যেন তার
আরও রহস্যের পরিধি যেন বাড়িয়ে তোলে। যেমন ধরো, একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে আমাজনের জঙ্গল, সেখানে এখনও নাকি বিজ্ঞানীরা সবটা খুঁজে পাননি। তো এইরকমভাবে পৃথিবীকে বলেছে কি আরও সুগভীর হতে, আরও ছড়িয়ে পড়তে, যাতে মানুষ তার যে পৃথিবীকে জানার ইচ্ছা, সেটা যেন মানুষ নিজে গিয়ে খুঁজে নেয়। সেটা যেন এই প্রযুক্তির মাধ্যমেই যে ঘরে বসে খোঁজা, সেটা যেন মানুষ না করে। ব্যাপ্ত হও ব্রহ্ম চরাচর, অর্থাৎ পৃথিবীর যেন এই যে অপার রহস্য, এত সৌন্দর্য, সেটা যেন মানুষের হাতের মুঠোয় এত সহজে চলে না আসে, যেটা প্রযুক্তির মাধ্যমে খুব সহজে ঘরে বসেই পাওয়া যায়। আকীর্ণ ছড়িয়ে পড়ো, আকীর্ণ কথার অর্থ হচ্ছে ছড়ানো বা বিস্তীর্ণ। তা বলছে বিস্তীর্ণভাবে পৃথিবীটা ছড়িয়ে পড়ুক, পৃথিবীতে যেন জানার আরও অনেক কিছু থাকে। এমন যেন না হয় যে আমরা পৃথিবীর সব জেনে ফেলেছি, এই অহংকার যেন আমাদের মধ্যে না থাকে। কারণ সত্যি সত্যি পৃথিবীকে জানার কিন্তু অনেক এখনও বাকি আছে আমাদের। আরও আরও নিঃসীম হও। নিঃসীম মানে কি? সীমাহীন, যার কোনো সীমা নেই। অর্থাৎ আমরা পৃথিবী সম্পর্কে অল্প বিস্তর জেনে গিয়েছি বলেই আমাদের মধ্যে একটা অহংকার বোধ কাজ করে, যে হয়তো আমরা সব কিছু জেনে গিয়েছি, সব বুঝে গিয়েছি এইরকম। কিন্তু পৃথিবী যে সীমাহীন, সেটা মানুষের বুঝতে কিন্তু এখনও মানে অনেকটা সময় লাগবে। কবিতায় বলেছেন যে পৃথিবী নিঃসীম হও, অর্থাৎ পৃথিবী, তুমি মানুষকে এটা বুঝিয়ে দাও যে মানুষ যে অহংকার করছেন, সেটা তারা ভুল করছে। তারা তোমার সীমাহীনতাকে এখনো বুঝতে পারেনি। নিঃসীম সময় আমার পৃথিবী হোক অফুরান, অর্থাৎ যে পৃথিবী কখনোই ফুরোবে না, তার যাকে জানার কোনো শেষ থাকবে না, সেটাই কথা কবি বলেছেন। অনন্ত বিস্তার, পৃথিবীর বিস্তার যেন অনন্ত, অর্থাৎ আমাদের যে এই ক্ষুদ্র অহংকার, যে আমরা পৃথিবীকে, আমরা নিউক্লিয়ার বোমা আবিষ্কার করেছি, আমরা মোবাইল আবিষ্কার করেছি, আমরা রোবট আবিষ্কার করেছি, এর ফলেই সমগ্র পৃথিবীকে জানা হয় না। তাই বলেছেন পৃথিবীর অনন্ত বিস্তার, পৃথিবীকে জানার বহু কিছু বাকি। তোমাদের মনে থাকবে, বিজ্ঞানী আইজ্যাক নিউটন এত বিখ্যাত বিখ্যাত সব আবিষ্কার করেছেন, কিন্তু তিনিও একটা কথা বলেছিলেন যে আমি শুধুমাত্র সমুদ্রের পাড়ে নুড়ি কুড়াচ্ছি। অর্থাৎ তার সেই জানাটা যেন খুবই ক্ষুদ্র। তাই আমাদের অহংকারকে আমাদের কিন্তু কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। কারণ এই অহংকার ভালো জিনিস নয়। পৃথিবী বর্ধিষ্ণু হও, আমি ছোট আরও ছোট হই। অর্থাৎ কবি বলেছেন যে পৃথিবীকে আমরা যতই জানি না কেন, আসলে কি পৃথিবী অনেক বর্ধিষ্ণু। সেইটা বোঝার জন্য আমাকে কি হতে হবে? আমাকে আরও ছোট হতে হবে। আমি যদি অহংকারী হই, আমি যদি নিজেকে বড় মনে করি, সেটা কিন্তু মূর্খতা হবে বা ভুল হবে। তাই কবি বলেছেন পৃথিবী বর্ধিষ্ণু হও, আমি ছোট হই। অর্থাৎ একটা জিনিস তোমরা বুঝতে পারছো, আপেক্ষিকতার মানে কি? কোনো কিছুর সাপেক্ষে কোনো কিছুকে তুলনা। অর্থাৎ আমি নিজেকে যদি ছোট মনে করি, তাহলেই কিন্তু আমার সামনে পৃথিবী অনেক বড় হয়ে যাবে। আর যদি আমি নিজেকে বড় মনে করি, তাহলে পৃথিবী আমার কাছে কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। কিন্তু বাস্তবটা কিন্তু তা নয়। আমরা এই প্রযুক্তির উন্নতির ফলে নিজেদেরকে যতই বড় ভাবি না কেন, আসলে পৃথিবী কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বড়। আর তোমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে, এই বড়টা কিন্তু আকৃতি বা আয়তনে বড়র কথা বলেনি। যে গাম্ভীর্য, যে ঔদার্য, যে পৃথিবীর যে প্রাচুর্য, সেই সেই পার্সপেক্টিভে, সেই প্রেক্ষাপটে কথাটা বলা হয়েছে। আমি ছোট হতে হতে একগুচ্ছ রেশমের মতো নরম ও নিরাকার, যৎসামান্য ইশারা পেলেই নিজেকে গুটিয়ে নিয়ে রাজপুতানি মখমলের শাড়ি আংটির ফোকর দিয়ে সবিনয়ে গলে চলে যাব। তাহলে কবি কতটা ছোট হতে চাইছেন? এতটাই তিনি ছোট হতে চাইছেন যেন তিনি রেশমের মতো নরম আর নিরাকার হতে পারেন, যাতে কিনা তার মনের যৎসামান্য ইশারাতেই তিনি নিজেকে এতটা ছোট করে নিতে পারেন বা গুটিয়ে নিতে পারেন, যে রাজপুতানির মখমলের শাড়ি যেমন আংটির ফোকর দিয়ে গলে চলে যায়, তিনিও ততটা সবিনয়ী হতে পারেন, যাতে কিনা তিনি পৃথিবীর কাছে নিজেকে ক্ষুদ্র রূপে প্রমাণ করতে পারেন। জিনিসটা কেমন দেখো, রাজপুতানির মখমলের শাড়ি, মখমল আমরা জানি খুব দামি, নরম, হ্যাঁ, সুন্দর শাড়ি। সেই শাড়ি কিন্তু ছোট নয়, সেটা অনেক বড়। কিন্তু সেই শাড়ির কোয়ালিটি এত ভালো যে সেটা একটা আংটির ফোকর দিয়েও গলে চলে যায়। তাই মানুষকেও সবিনয়ী হতে হবে। এখানে কবি একটা বার্তা দিয়েছেন, যেটা সেটা হলো, ইংরেজিতে একটা কথা আছে, সিম্পল লিভিং হাই থিঙ্কিং, অর্থাৎ কিনা সহজ সরলভাবে বাঁচো, কিন্তু উচ্চ মানের চিন্তাভাবনা নিয়ে চলো। তো
তো যাই হোক, পৃথিবী অনেক বড়, পৃথিবীকে ছোট হতে নেই। অর্থাৎ পৃথিবী যে বড়, সেই পৃথিবীকে ছোট হতে নেই। পৃথিবী আদৌ কিন্তু ছোট হয়ও না, কিন্তু আমাদের চিন্তাভাবনায়, আমাদের অহংকারে আমরা পৃথিবীকে ছোট মনে করি। পশু পাখি উদ্ভিদেরা কিছুমাত্র বিস্মিত হবে না। বিস্মিত মানে কি? আশ্চর্য। ওরা সব জেনে গেছে। কেন পশু পাখিরা আশ্চর্য হবে না? কারণ পশু পাখিরা জানে যখন যখন আমরা পৃথিবীকে ছোট মনে করেছি, তখন তখন পৃথিবী কী করেছে? পৃথিবী আমাদের যে এই অহংকার, সেই অহংকারকে চূর্ণ করে দিয়েছে। আমরা জানি একটা সময় সরীসৃপের মধ্যে ডাইনোসর মানুষের অনেক আগে এসেছে পৃথিবীতে। তারা কিন্তু একটা সময় সারা পৃথিবীতে রাজত্ব করেছে। কিন্তু তাদের অহংকার, তাদের ঔদ্ধত্যকে কিন্তু পৃথিবী কী করেছে? একটা সময় নিশ্চিহ্ন করে দিয়েছে। তারা এই পৃথিবী থেকেই নিশ্চিহ্ন হয়ে গেছে। এরকম বহু প্রাণী পৃথিবীতে এসেছে, যাদের অহংকার বেড়েছে, যাদের ঔদ্ধত্য বেড়েছে, পৃথিবী তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছে। তাই পশু পাখিরা, উদ্ভিদেরা মানুষের আগে এসেছে বলে তারা এগুলো প্রত্যক্ষ করেছে এবং তারা জানে যে পৃথিবী কিন্তু মানুষের এই অত্যাচার, এই অহংকার বেশিদিন সহ্য করতে পারবে না বা সহ্য করবে না। তাই বলছে মানুষের বেশি দেরি নেই। মানুষের কি বেশি দেরি নেই? মানুষের এটা প্রত্যক্ষ করতে বা অভিজ্ঞতা করতে বেশি দেরি নেই, বেশি দেরি লাগবে না। কারণ মানুষ যেভাবে প্রযুক্তির আনন্দে নিউক্লিয়ার বোমা আবিষ্কার করেছে, তাতে পৃথিবী ধ্বংসের সম্ভাবনা আছে। বা অন্যান্য নতুন প্রযুক্তি, নতুন নতুন যে তারা এক্সপেরিমেন্ট করছে, তার ফলেও কিন্তু অনেক কিছু বিধ্বংসী হওয়ার সম্ভাবনা আছে। হয়তো একটা সময় এই প্রযুক্তির কারণেই মানব সভ্যতা পুরোপুরি ধ্বংসও হয়ে যেতে পারে। তাই মানুষকে সাবধানী হতে হবে, মানুষকে বিনয়ী হতে হবে। মানুষ যতই উন্নতি করুক, কিন্তু তারা যদি পৃথিবীকে ক্ষুদ্র মনে করে, পৃথিবীকে হাতের মুঠোয় ধরবে বলে মনে করে, তা কিন্তু মানুষ জাতির পক্ষে একটা ক্ষতিকর প্রভাব বয়ে আনবে। তাই কবি বারবার মানুষকে সাবধান করেছেন, তারা যতই উন্নতি করুক, যতই ভালো করুক, কিন্তু তারা যেন নিজেদের যে ক্ষমতা, তার সীমাবদ্ধতা সম্পর্কে ওয়াকিবহাল থাকেন এবং তারা যেন নিজেদেরকে বিনয়ী করেন এবং নিজেদেরকে নম্র করেন।